بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم. ألا إن لله من في السماوات ومن في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون. هو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يسمعون. قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا أتقولون على الله ما لا تعلمون. قل إن الذين يفترون على الله الكذب لا يفلحون. متاع في الدنيا ثم إلينا مرجعهم ثم نذيقهم العذاب الشديد بما كانوا يكفرون. واتل عليهم نبأ نوح إذ قال لقومه يا قوم إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فأجمعوا أمركم وشركاءكم ثم
يكن أمركم عليكم غمة ثم قضوا إلي ولا تنظرون فإن توليتم فما سألتكم من أجر إن أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المنذرين ثم بعثنا من بعده رسلا إلى قومهم فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نطبع على قلوب المعتدين ثم بعثنا من بعدهم موسى وهارون إلى فرعون وملئه بآياتنا فاستكبروا وكانوا قوما مجرمين صدق الله العظيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। তুমি যে কোনো অবস্থায় থাকো এবং তুমি তৎসম্পর্কে কোরআন হইতে যাহা তিলাওয়াত করো এবং তোমরা যে কোনো কাজ করো, আমি তোমাদের পরিদর্শক যখন তোমরা উহাতে প্রবৃত্ত হও। আকাশমণ্ডলী ও পৃথিবীর অণু পরিমাণও তোমার প্রতিপালকের অগোচরে নয় এবং উহা অপেক্ষা ক্ষুদ্রতর অথবা বৃহত্তর কিছুই নাই যাহা সুস্পষ্ট কিতাবে নাই। জানিয়া রাখো, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিতও হইবে না, যাহারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে। তাহাদের জন্য আছে সুসংবাদ দুনিয়া ও আখিরাতে। আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নাই, উহাই মহা সাফল্য। উহাদের কথা তোমাকে যেন দুঃখ না দেয়। সমস্ত শক্তি আল্লাহর, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। জানিয়া রাখো, যাহারা আকাশমণ্ডলে আছে এবং যারা পৃথিবীতে আছে তাহারা আল্লাহরই। যাহারা আল্লাহ ব্যতীত অপরকে শরীক রূপে ডাকে, তাহারা কিসের অনুসরণ করে? তাহারা তো শুধু অনুমানেরই অনুসরণ করে এবং তাহারা শুধু মিথ্যাই বলে। তিনি সৃষ্টি করিয়াছেন তোমাদের জন্য রাত্রি, যেন উহাতে তোমরা বিশ্রাম করিতে পারো, এবং দিবস দেখিবার জন্য। যে সম্প্রদায় কথা শোনে, নিশ্চয়ই তাহাদের জন্য ইহাতে আছে নিদর্শন। তাহারা বলে, আল্লাহ সন্তান গ্রহণ করিয়াছেন। তিনি মহাপবিত্র, তিনি অভাবমুক্ত। যাহা কিছু আছে আকাশমণ্ডলে ও যাহা কিছু আছে পৃথিবীতে, তাহা তাঁহারই। এ বিষয়ে তোমাদের নিকট কোনো সনদ নাই। তোমরা কি আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলিতেছ যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই? বলো, যাহারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করিবে, তাহারা সফল কাম হইবে না। পৃথিবীতে ইহাদের জন্য আছে কিছু সুখ সম্ভোগ, পরে আমারই নিকট উহাদের প্রত্যাবর্তন। অতঃপর কুফরি হেতু উহাদেরকে আমি কঠোর শাস্তির স্বাদ গ্রহণ করাইব। উহাদেরকে নূহ এর বৃত্তান্ত শোনান।
সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, আমার অবস্থিতি ও আল্লাহর নিদর্শন দ্বারা আমার উপদেশ দান তোমাদের নিকট যদি দুঃসহ হয়, তবে আমি তো আল্লাহর উপর নির্ভর করি। তোমরা যাহাদেরকে শরিক করিয়াছ, তৎসহ তোমাদের কর্তব্য স্থির করিয়া নাও, পরে যেন কর্তব্য বিষয়ে তোমাদের কোনো সংশয় না থাকে। আমার সম্বন্ধে তোমাদের কর্ম নিষ্পন্ন করিয়া ফেলো এবং আমাকে অবকাশ দিও না। অতঃপর তোমরা মুখ ফিরাইয়া লইতে পারো। তোমাদের নিকট আমি তো কোনো পারিশ্রমিক চাই নাই, আমার পারিশ্রমিক আছে আল্লাহর নিকট। আমি তো আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হইতে আদিষ্ট হইয়াছি। আর উহারা তাহাকে মিথ্যাবাদী বলে। অতঃপর তাহাকে ও তাহার সঙ্গে যাহারা তরণীতে ছিল তাহাদেরকে আমি উদ্ধার করি এবং তাহাদেরকে স্থলাভিষিক্ত করি, ও যাহারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করিয়াছিল তাহাদেরকে নিমজ্জিত করি। সুতরাং দেখো, যাহাদেরকে সতর্ক করা হইয়াছিল তাহাদের পরিণাম কি হইয়াছিল। অনন্তর তাহার পরে আমি রাসূলগণকে প্রেরণ করি তাহাদের সম্প্রদায়ের নিকট। তাহারা উহাদের নিকট সুস্পষ্ট নিদর্শন সহ আসিয়াছিল, কিন্তু উহারা পূর্বে যাহা প্রত্যাখ্যান করিয়াছিল তাহার প্রতি ঈমান আনিবার জন্য প্রস্তুত ছিল না। এইভাবে আমি সীমালঙ্ঘনকারীদের হৃদয় মোহর করিয়া দেই। পরে আমার নিদর্শন সহ মূসা ও হারুনকে ফিরআউন ও তাহার পরিষদবর্গের নিকট প্রেরণ করি, কিন্তু উহারা অহংকার করে এবং উহারা ছিল অপরাধী সম্প্রদায়। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা ইউনূসের 61 নম্বর আয়াত থেকে 75 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন বুঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা তাকুনু ফি শারিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়া লা তা'মুরুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদা। আল্লাহ তাআলা বলেছেন যে তুমি যে অবস্থায় থাকো না কেন, আর যে কোনো অংশ থেকে তুমি পবিত্র কোরআনের তেলাওয়াত করো না কেন, এবং তোমার কাছে যা কিছু আছে, তুমি যে কাজেই করো না কেন, আল্লাহ তাআলা কিন্তু সকল কিছুর খবর রাখেন। এবং একটা ধূলিকণা বস্তুও তোমার রবের কাছে অগোচর থাকে না, সবই তার কাছে দৃশ্যমান হয়। এবং সেটা যদি একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয় অথবা বৃহৎ হয়, আল্লাহ তাআলার কাছে এই সকল কিছু, এমনকি আল্লাহ তাআলা সেই আরশে মহল্লায় বসে একটি পিপীলিকা হেঁটে যাচ্ছেন তার গতিবিধি পর্যন্ত পর্যবেক্ষণ করতে সক্ষম। অতএব আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ফিস সামাই ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন, যে ক্ষুদ্র অথবা বৃহত্তর সকল কিছুই আল্লাহ তাআলা সুস্পষ্ট কিতাবের মধ্যে লিখে রেখেছেন। অতএব আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ পৃথিবীর কোনো মানুষের নেই। 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর ওলি হতে বলেছেন, আল্লাহর বন্ধু হতে বলেছেন। কারণ হলো, কেউ যদি আল্লাহর বন্ধু হয়ে যায় তাহলে আল্লাহ তার জন্য সকল কিছুর কর্মবিধায়ক হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি তার বন্ধু যিনি হয়ে যান, সেই বন্ধুকে আল্লাহ তাআলা এমনভাবে প্রোটেকশন করেন যে দুনিয়ার জীবনে তার কোনো শঙ্কা থাকে না এবং পরকালের জীবনেও তার কোনো ভয় ভীতি থাকে না। অতএব আমাদের উচিত হলো আল্লাহ তাআলাকে বন্ধু হিসেবে গ্রহণ করা এবং আল্লাহর বিধি বিধানগুলো যথাযথভাবে পালন করা। 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা এই সমস্ত খুশখবরি ওই সমস্ত মানুষদেরকে দিচ্ছেন এবং আল্লাহ বন্ধু হিসাবে ওই সমস্ত মানুষদেরকেই অভিহিত করছেন যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহকে ভয় করে সমস্ত পাপ কর্ম থেকে বেঁচে থাকে। কারণ সে ভয় করে আল্লাহকে। দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা যদি তাকে যে সুযোগ অবারিত দিয়েছেন, যদি সেটাকে সে কাজে লাগিয়ে যদি ভালো কাজ করে যেতে পারে, তাহলে তার জন্য অনাদি অনন্তকালের সুখের জান্নাত আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখে দিয়েছেন। এজন্য আল্লাহ তার বন্ধু হিসেবে অভিহিত করেছেন তাদেরকেই যারা তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তাকে ভয় করে সমস্ত পাপকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা বলছেন যে ওই সমস্ত মানুষগুলো যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং পাপ কর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে যে খুশখবরি দিয়েছেন, সেই খুশখবরি সুসংবাদ শুধু দুনিয়ার জীবন নয়, পরকালীন জীবনের জন্য তাদের সুসংবাদ রয়েছে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, কারণ প্রত্যেকের মনে রাখতে হবে যে আল্লাহর বাক্যসমূহে কোনো পরিবর্তন নেই। কারণ আল্লাহ যে তাকে সহযোগিতা করবেন, আল্লাহ যে তাকে জান্নাত দিবেন, আল্লাহ যে তাকে সমস্ত পাপ থেকে এবং তাকে শাস্তি থেকে নিরাপদ রাখবেন, এই কথাটুকু আল্লাহ তাআলা নিজেই বলেছেন। এই জন্য আল্লাহর এই বাক্যের কোনো পরিবর্তন নেই। যালিকা হুয়াল ফাউজুল আজিম, আর এটাই হচ্ছে বিরাট সফলতা। 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহজুনকা কওলুহুম ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলছেন জেনে রেখো যে তাদের কথা তোমাকে যেন বিষণ্ণ না করে, কারণ তুমি বিষণ্ণ হয়ে পড়বে। তারা এমন সব কথাবার্তা বলে যে তোমার কথাগুলি তারা পাত্তাই দেয় না এবং তোমাকে তারা অবজ্ঞা করে, এমনটা দেখে তুমি কিন্তু বিষণ্ণ হইও না। এবং আল্লাহ বলছেন যে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত ইজ্জতের মালিক হলো আল্লাহ। আল্লাহর হাতেই সমস্ত মান ও সম্মান। ওতে ইউসু বাংতাসা ওয়াতুজিল্লু বাংতাসা, তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা অপমানিত করেন। সকল কিছু তার হাতে যেহেতু নিয়ন্ত্রিত, হুয়াস সামিউল আলিম, সে আল্লাহ, তিনি সব কিছু শুনেন এবং সকল কিছু তিনি দেখেন এবং তিনি জানেন। সুপ্রিয় শ্রোতা, 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়া মা ইয়াত্তাবিউল লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকা। আল্লাহ বলছেন মনে রেখো, যা কিছু আসমানসমূহে এবং যা কিছু জমিনে আছে সকল কিছুই আল্লাহর। আর যারা আল্লাহকে ছেড়ে অন্য শরীকদের ইবাদত করে তারা কোন বস্তুর অনুসরণ করে, তার মানে আল্লাহকে বাদ দিয়ে যার অনুসরণ করা হয় তারা কোন বস্তুর অনুসরণ করে, আল্লাহ তারা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যে তারা শুধু অবাস্তব খেয়ালের তাবেদারি করে। তাদের এই ইবাদতের মধ্যে অবাস্তব কাল্পনিক বিষয় ছাড়া আর অন্য কোনো কিছু নেই। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইন হুম ইল্লা ইয়াখরুসুন, যে তারা শুধু অনুমান প্রসূত কথা বলে। 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী জাআলাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরান ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন। এখানে আল্লাহ বলছেন যে তিনি এমন এক সত্তা যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন যেন তোমরা সেখানে স্বস্তি লাভ করতে পারো, আর তোমাদের জন্য দিনকে তিনি বানিয়েছেন যাতে তোমরা দেখার উপকরণ হিসেবে ব্যবহার করতে পারো। আমরা দিনের বেলা অনেক কিছু দেখি, আর রাতের বেলা আমরা নিরিবিলি আমরা প্রশান্তি মতো ঘুমিয়ে থাকি। এই সকল কিছু আমার মহান রব আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন। আল্লাহ বলছেন যে এতে প্রমাণসমূহ রয়েছে তাদের জন্য যারা শোনে, যারা একদম গভীর মনোযোগ দিয়ে শোনে, তাদের জন্য এর মধ্যে অনেক শিক্ষণীয় আছে এবং অনেক ভাববার বিষয় আছে যে আল্লাহ তাআলা কেমন করে রাত তৈরি করেছেন এবং কেন করেছেন, এবং দিনকে আল্লাহ কেন তৈরি করেছেন এবং কি ফায়দা এর মধ্যে নিহিত আছে। 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু হুয়াল গানিয়্যু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলছেন যে তারা বলেন যে আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা একেবারেই এই সকল কিছু থেকে মুক্ত, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইখলাসে বলেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই এবং কারো কাছ থেকে জন্ম নেন নাই। খ্রিস্টানরা যেমনিভাবে তৃত্ববাদে বিশ্বাস করে আল্লাহকে অপমানিত করছে, ঠিক তেমনি ইহুদিরাও তারা ওজাইরকে আল্লাহর পুত্র বলে আল্লাহর শান এবং মানকে ক্ষুণ্ণ করছে। এই জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন সুবহানাহু হুয়াল গানিয়্যু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলছেন যে আল্লাহ মুখাফিকহীন, তারই অধীনে রয়েছে যা কিছু আসমানে আছে আর যা কিছু জমিনে আছে। তার মানে সকল কিছুর অধিকর্তা হলেন আমার আল্লাহ তাআলা। এবং ইন্না ইনদাকুম মিন সুলতানিন বিহাযা, বলছেন যে যে তিনি কোনো প্রমাণ নেই এবং আল্লাহ সম্পর্কে তোমরা যা কিছু বলছো, আরোপ করছো, তা তোমাদের না জানার কারণেই এসব করে থাকছো। অথচ আল্লাহ তাআলা সর্বশক্তিমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আসমান এবং জমিনের যত কিছু আছে সকলেই আল্লাহর করায়ত্ত এবং সকল কিছুর একমাত্র ক্ষমতাবান হচ্ছেন আল্লাহ তাআলা। 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইউফলিহুন। আল্লাহ বলছেন যে তুমি বলে দাও হে নবী, যারা আল্লাহর উপর মিথ্যা রচনা করে তারা কখনো সফলকাম হবে না। যদি সফলতা লাভ করতে হয় তাহলে আল্লাহর কথাকে বিশ্বাস করতে হবে এবং আল্লাহর প্রতি দৃঢ় আস্থা ও বিশ্বাস রাখতে হবে। যারা মিথ্যারোপ করে এবং আল্লাহর সন্তান আছে বলে দাবি করে তারা কখনো তারা সফলকাম হবে না। এই কথাটি আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাতাউন ফিদ দুনিয়া সুম্মা ইলাইনা মারজিউহুম সুম্মা নুযীকুহুম আযাবাশ শাদীদ বিমা কানু ইয়াকফুরুন। আল্লাহ বলছেন যারা এই সমস্ত কথা বলেন, আল্লাহর সাথে শরীক যারা করেন এবং আল্লাহর সন্তান আছে বলে যারা দাবি করেন, আল্লাহ বলেন যে দুনিয়ার জীবনে তারা কয়েকদিন শুধু আরাম আয়েশে থাকবে
এরপর আল্লাহ তাআলা তাদেরকে তার কাছে নিয়ে যাবেন এবং সেখানে নিয়ে তাদেরকে মহা কঠিন শাস্তি দিবেন, কারণ তারা আল্লাহর সাথে শিরক করেছে। আল্লাহ তাআলা সেই শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। এবং আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওমান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শরীক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। এবং বলছেন বিমা কানু ইয়াকফুরুন, তারা যে আল্লাহর সাথে কুফরি করেছে এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে মর্মন্তুদ শাস্তি দিবেন কাল কিয়ামতের মাঠে। 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইকুম নাবা নূহ ইয ক্বালা লিকওমিহি ইয়া কওমি ইন কানা কাবুরা আলাইকুম মাকামি ওয়া তাযকিরি বিআয়াতিল্লাহ। এখানে বড় একটা আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যে আর তুমি তাদেরকে নূহের ইতিবৃত্ত পড়ে শোনাও। তার মানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামক একজন নবী ছিলেন, তার ইতিবৃত্ত, তার মানে তার সাথে তার কওমের জাতির লোকরা কি আচরণ করেছিল সেই কথাগুলো তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও। এবং বলো, যখন সে নিজের কওমকে বলল, হে আমার কওম, যদি তোমাদের কাছে দুর্বহ মনে হয় আমার অবস্থান এবং আল্লাহর আদেশাবলী নসিহত করা, তাহলে আমার তো আল্লাহর উপর ভরসা, কারণ তোমরা অন্য কারো উপর ভরসা করতে পারো কিন্তু আমার একমাত্র ভরসা আমার আল্লাহর প্রতি। সুতরাং তোমরা তোমাদের শরীকদেরকে সঙ্গে নিয়ে নিজেদের তাদবির মজবুত করে নাও, তারপর তোমাদের সেই তাদবির বা গোপন ষড়যন্ত্র যেন তোমাদের দুশ্চিন্তার কারণ হয়। অথবা আমার সাথে যা করতে চাও করে ফেলো, আর তোমরা মোটেই অবকাশ দিও না। তার মানে একদম স্পষ্ট করে হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে জানিয়ে দিলেন, আমি আমার আল্লাহর উপর ভরসা করি এবং তোমাদেরকে যে দাওয়াত দিচ্ছি এখান থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। তোমরা যদি কোনো কিছু করার থাকে, কোনো রকমের আঘাত করার থাকে, আমার প্রতি তোমাদের কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখানোর থাকে, তোমরা করতে পারো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি আমার আল্লাহর প্রতি সবচেয়ে বেশি আস্থাবান। 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইন তাওয়াল্লাইতু ফামা সাআলতুহুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন, অথবা যদি তোমরা পরমুখেই থাকো তাহলে আমি তো তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। এটা হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে বললেন যে আমি শুধু আল্লাহর পক্ষ থেকে যে দাওয়াত পেয়েছি সেটাই তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আমি এই দাওয়াত দেওয়ার জন্য তোমাদের কাছে কিন্তু কোনো পারিশ্রমিক চাচ্ছি না। তোমরা আমাকে কিছু দাও এবং সে দিয়ে আমি চলি, এমনটি আমি চাচ্ছি না। বরং আল্লাহ বলছেন যে আমার পারিশ্রমিক তো শুধু আল্লাহর জিম্মায়, কারণ আমার যা কিছু প্রয়োজন এই সকল কিছু মেটানোর মালিক একমাত্র আল্লাহ। আর আমাকে হুকুম করা হয়েছে আমি যেন অনুগতদের অন্তর্ভুক্ত থাকি, আমি যেন মুসলমান বা আল্লাহর প্রতি আনুগত্যশীল যারা তাদের অন্তর্ভুক্ত থাকি। শুধু এই দীক্ষাই আমাকে দিয়েছেন, আমি তোমাদের কাছে এর বাহিরে আর কিছুই চাই না। 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকাযযাবুহু ফানাজ্জায়নাহু ওয়া মান মাআহু ফিল ফুলকি ওয়া জাআলনাহুম। এখানে আল্লাহ তাআলা বলছেন যে কি পরিণতি তখন তাদের হয়েছিল। আল্লাহ বলেন যে তারা তারপরও হযরত নূহ আলাইহিস সালামকে তারা মিথ্যা প্রতিপন্ন করলো এবং আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত নূহ আলাইহিস সালামকে বললেন যে তুমি কিস্তি তৈরি করো, এবং তিনি কিস্তি তৈরি করলেন। সেই যুগের যারা ঈমান এনেছিল তাদেরকে দিয়ে কিস্তিতে তুললেন এবং প্রত্যেকটি মখলুকের মধ্য থেকে এক জোড়া করে তিনি যখন তুললেন তখন আল্লাহ তাআলা মহা প্রলয় দিলেন এবং সমস্ত পৃথিবী ডুবে গেল, সমস্ত মানুষগুলো একেবারেই মরে শেষ হয়ে গেল। তখন আল্লাহ তাআলা শুধু তাদেরকে নাজাত দিলেন যারা হযরত নূহ আলাইহিস সালামের পক্ষে ছিলেন এবং সেই কিস্তিতে আরোহণ করেছিল। ওয়া মাআহু ফিল ফুলকি, এবং ওই কিস্তির মধ্যে যারা ছিল তারাও কিন্তু নাজাত পেয়ে গেল। আর আল্লাহ তাআলা সকলকে ডুবিয়ে মারলেন যারা হযরত নূহ আলাইহিস সালামকে স্বীকার করে নাই, বিশ্বাস করে নাই। আল্লাহ তাআলা সেই কথাটি জানিয়ে দিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এটা কেন করেছেন এই কারণে, যেহেতু তারা আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে অস্বীকার করেছে। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুনজারিন। আল্লাহ বললেন যে তুমি এখন জানিয়ে দাও যে আল্লাহর এই শাস্তি কত ভয়াবহ, এবং তারা এই ভয়াবহ শাস্তি তারা প্রত্যক্ষ করেছে যখন হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে এমনিভাবে ছেড়ে দিয়েছেন, আল্লাহর জিম্মায় তাদের ছেড়ে দিয়েছেন, এবং তারা যখন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো না, আল্লাহ তাদের সকলকে তখন ডুবিয়ে মেরে ফেললেন। 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা বা'আসনা মিন বা'দিহি রুসুলান ইলা কওমিহিম ফাজাউহুম বিল বায়িনাতি ফামা কানু লিয়ুমিনু বিমা কাযযাবু বিহি মিন ক্বাবলু কাযালিকা নাতবু আলা কুলুবিল মুতাদিন। এখানে আল্লাহ তাআলা পরবর্তী জাতিসমূহের পরিণতির কথা বলতে গিয়ে বললেন, অপর রাসূলদেরকে তাদের সম্প্রদায়ের নিকট আমি পাঠিয়েছিলাম যে তারা ধ্বংস হয়ে গেল। আবার নবী পাঠালাম, একের পর এক আল্লাহ নবী পাঠালেন এবং তাদের নিকট মুজিজাসমূহ নিয়ে এলো। এত সত্ত্বেও তারা পূর্বে যা মিথ্যাচার করেছিল ঠিক তেমনি এরাও মিথ্যাচার করলো। এই ধারাবাহিকতা একদম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হয়েছিল বলে রাসূলকে তিনি জানিয়ে দিলেন এবং বললেন, এই সমস্ত কাহিনী তোমার উম্মতদেরকেও তুমি শুনিয়ে দাও। কাযালিকা নাতবু আলা কুলুবিল মুতাদিন। আল্লাহ বলেন, এই যে তারা আল্লাহকে অস্বীকার করলো, এভাবেই আল্লাহ কাফেরদের অন্তরসমূহে মোহর মেরে দেন, যাতে করে ওই কাফেররা সঠিক পথে আসতে না পারে, ঈমান আনতে না পারে। 75 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
সুম্মা বাআসনা মিন বাদিহিম মুসা ওয়া হারুন ইলা ফিরআউন ওয়া মালাইহি বিআয়াতিনা ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। এরপর আল্লাহ তাআলা হযরত মুসা এবং হারুন এই দুইজন সম্পর্কে বলছেন যে আল্লাহ তাআলা তারপর তাদের পরে মুসাকে পাঠালেন, হারুনকে পাঠালেন এবং তাদেরকে ফেরাউনের কাছে পাঠালেন এবং ফেরাউনের যেই সভাসদ্গুণ ছিল তাদের কাছেও পাঠালেন এবং আল্লাহ তাআলা হযরত মুসা এবং হারুনকে মুজিজাও দিয়েছিলেন। কিন্তু এই ফেরাউনের গোষ্ঠী তারা এই মুজিজা তো মানলই না, বরং তারা অস্বীকার করলো এবং অহংকার করলো এবং আল্লাহ তাআলা তাদেরকে অপরাধী হিসেবে সাব্যস্ত করলেন, কারণ তারা অপরাধী ছিল বলে তারা আল্লাহর এই নিদর্শনকে অস্বীকার করলো। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা ইউনূসের 61 নম্বর আয়াত থেকে 75 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম, তর্জমা এবং তাফসীর। এবং এখানে আমরা যে বিষয়গুলো দেখেছি, আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী এবং রাসূল পাঠিয়েছেন, তারা সত্যের বাণী পৌঁছিয়েছেন, কিন্তু কেউ তাদের প্রতি ঈমান এনেছে, কেউ আবার তাদের প্রতি ঈমান আনে নাই। যারা ঈমান আনেনি তাদেরকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিয়েছেন, আর যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন জান্নাতের। এটা দুনিয়ার জীবনে তারা যেরকম সুসংবাদ প্রাপ্ত হবে, পরকালীন জীবনে তারা সুসংবাদ প্রাপ্ত হবে। এবং আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যারা আল্লাহর বন্ধু হবে তাদের কোনো ভয় থাকবে না, শঙ্কা থাকবে না, পরকালীন জীবনে তারা কষ্ট ভোগ করবে না। অতএব আসুন আমরা আল্লাহর বন্ধু হই এবং পবিত্র কোরআন মোতাবেক জীবনটাকে গঠন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন বুঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিকে দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।